বাজারে যখন সিজনের ফলগুলো আসা শুরু করে তখন আমরা সবাই খুব বেশি আগ্রহ করে ফলগুলো কিনি, কিন্তু কখনো চিন্তা করি না যে আসলে কিন্তু এই সময় ফলগুলো কিনে আমরা যে খাবো এটা কিন্তু পারফেক্ট সময় কিনা, এটা কখনো চিন্তা করি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা খুবই শর্ট। আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো অ্যান্ড কিছু জিনিস শেয়ার করব, তো সবাই সাথে থাকেন। আশা করি সবাই উপকৃত হবেন। তো আমার বাসায় হচ্ছে কিছু ফল আনা হয়েছে। আম কিন্তু আমাদের সবার একটা প্রিয় ফল, কিন্তু এখন কাঁচা আমের সিজন, কিন্তু পাকা আম এখনও বাজারে ওরকম ওঠে নাই, কিন্তু ইদানিং দেখি বাজারে কিন্তু অনেক পাকা আম বিক্রি করে। তো যাই হোক, আমরা অনেকেই কিন্তু আগ্রহ করে আমগুলো কিনে বাসায় নিয়ে আসি, কিন্তু এটা চিন্তা করি না যে আসলে এখনও কি আম পাকছে কিনা, এটা কখনো চিন্তা করি না। তো যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো পাকা আম কীরকম। তো এই যে দেখেন, সাথে কিন্তু তরমুজ আনা হয়েছে। তো তরমুজটা খুবই ফ্রেশ, আর তরমুজের ভিতরে কিন্তু খুবই লাল হয়েছে। তো চলেন একটু আমটা কাটছি। তো এই যে দেখেন, আমি কিন্তু আম কেটে নিয়ে আসছি। এই যে দেখেন গাইস, আমরা যে আমের ভিতরে যে অংশটা থাকে এটা কিন্তু এখনো পাকে নাই, আর এটা কিন্তু এখনো খুবই নরম। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তা আসলে আমার মনে হয়েছে কেন জানি আমগুলো পাকে নাই, এটা হচ্ছে বিভিন্ন মেডিসিন দিয়ে পাকানো হয়েছে। আর এই মেডিসিনগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো আমরা যারা যখন নতুন ফল আসা শুরু করে বাজারে, তখন কিন্তু খুব আগ্রহ করে ফলগুলো কিনি। তা আসলে কিন্তু এগুলো কিনা উচিত না। আমাদের জন্য এগুলো কিন্তু খুবই ক্ষতিকর, আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো এই যে দেখেন, আমগুলো কিন্তু পাকে নাই, আর কোনো টেস্টে নাই আমে, একটুও মজা লাগে নাই আমার কাছে। কেন জানি আমার মনে হয়েছে বারবার এটাকে জোর করে মেডিসিন দিয়ে পাকানো হয়েছে। তো সবাই অবশ্যই দেখে শুনে কিনবেন। ভালো থাকবেন।